হাঁটু ব্যথা একটি কমন প্রবলেম। হাঁটু ব্যথা অনেকেরই হয়ে থাকে। হাঁটু ব্যথায় একটি কমন কোশ্চেন, আমি আসলে কখন বুঝবো আমার হাঁটু ব্যথাটি এটি ইমার্জেন্সি, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। এখন ইমার্জেন্সি বিষয়টা হচ্ছে 24 ঘন্টার মধ্যে হসপিটালে উপস্থিত হতে হবে। কখনো কখনো এর থেকেও কম সময়ের মধ্যে আপনাকে হসপিটালে উপস্থিত হতে হবে ইমার্জেন্সি চিকিৎসার জন্য। এখন ধরেন আপনি খেলতে গিয়েছেন, আপনি হাঁটুতে আঘাত পেয়েছেন, আপনি কোনোভাবেই আর দাঁড়াতে পারছেন না, অথবা দেখতে পেলেন যে আপনি খেলার মাঝখানে আপনি এমন ভাবে আঘাত পেয়েছেন যে আপনার হাঁটুটি ঘুরে গিয়েছে, হাঁটু ফুলে গিয়েছে, অথবা হাঁটুর চারপাশে লাল হয়ে গিয়েছে, তখন কিন্তু এটা ইমার্জেন্সি। অবশ্যই খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। আরেকটি বিষয়, যেমন আপনি দীর্ঘক্ষণ বসে আছেন অথবা আঘাত পেয়েছেন, একটি বিষয় তখন কাজ করে হাঁটুর পেছনে ব্যথা। আমরা অনেক সময় বলে থাকি ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস। এটা হলেও কিন্তু এটা একটা ইমার্জেন্সি, আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরেকটি জিনিস, যেমন আপনি সিঁড়ি দিয়ে নামছেন, হঠাৎ করে আপনি মোচকে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর হাঁটুর ব্যথা এমন পর্যায়ে পৌঁছালো যে কোনোভাবেই আর হাঁটতে পারছেন না, আপনার ফুলেও নি, রক্তেও জমেনি, অথবা ডিবিটিও হয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু এটি একটি ইমার্জেন্সি কন্ডিশন। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন ধরেন আপনি স্বাভাবিক আঘাত পেয়েছেন, এটি আপনি নর্মাল গরম সেক দিতে পারেন, অথবা ফুট এলিভেশন করে রাখতে পারেন, অথবা একটি প্যারাসিটামল খেতে পারেন, একটি, দুইটি বা তিনটি প্যারাসিটামল খেতে পারেন, এগুলোও খেতে পারেন। কিন্তু যখন ইমার্জেন্সি হবে, এটি অবশ্যই আপনি ঘরে বসে থাকবেন না, আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আরেকটি জিনিস আছে, যেমন ধরেন হাঁটুতে অনেক সময় ইনফেকশন হয়ে থাকে, ইনফেকশনটাও কিন্তু একটি ইমার্জেন্সি, বিশেষ করে বাচ্চাদের হয়ে থাকে এবং বয়স্ক লোকদের ক্ষেত্রে হয়ে থাকে। এটি হলেও কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন।